হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আপনাদের ফোন দিয়ে সুন্দর একটি ক্যালেন্ডার তৈরি করতে পারেন আপনার ছবি এবং নাম দিয়ে। তো যেভাবে তৈরি করবেন সেজন্য আপনাদের একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে এবং এই পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য 6টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আমি ভিডিওর মাঝে বিভিন্ন জায়গায় দিয়ে দিব, আপনারা সেই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন। তো আপনারা ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে দেখতে পাবেন ডাউনলোড ফাইল, আপনারা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা একটি ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে 6টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে। আপনারা যে 6টি সংখ্যার পাসওয়ার্ড আপনারা ভিডিও থেকে সংগ্রহ করবেন, এই 6টি সংখ্যার পাসওয়ার্ড 6টি সংখ্যা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার এই লিঙ্কে আপনারা আবার ক্লিক করুন। দেখেন এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন অথবা আপনারা ড্রাইভেও নিয়ে যেতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন উপরে যে ডাউনলোড অপশনে এটা আসবে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেন। দেখবেন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড এগিয়ে দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপস, পিক্সেলab অ্যাপ। আমি সেটার লিঙ্ক দিয়ে দিব ভিডিওর ডেসক্রিপশনে। এই পিক্সেলab অ্যাপস আপনারা ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পাবেন 3 ডট মেনু। উপরে 3 ডট মেনুতে পিএলপি ফাইলে গিয়ে আপনারা আবার পিএলপিতে যাবেন। যাওয়ার পরে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে 2023 সালের ক্যালেন্ডার পিএলপি, এখানে ক্লিক করবেন, আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ক্যালেন্ডার আপনারা কীভাবে তৈরি করবেন। আপনারা লেয়ারে চাপ দিবেন, লেয়ারে চাপ দিয়ে দেখবেন প্রত্যেকটা অংশ ভিন্ন ভিন্ন আকারে আছে, এই ভিন্ন ভিন্ন আকারে আছে। তারপরে আপনারা এইগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, আপনার নাম দিতে পারেন, এখানে মোবাইল নাম্বার আপনারা দিতে পারেন। আমি সবগুলো আনলক করে দিচ্ছি। আনলক করার পর দেখেন এইগুলা এখন আগে লক করা ছিল, এখন কিন্তু আনলক হয়ে গেছে। এগুলো চাইলে আপনারা সাইডে সেটা যে কোনো জায়গায় দিতে পারেন অথবা আপনারা ডিলিটও করে দিতে পারেন, আবার চেঞ্জও করতে পারেন। আমি দেখাবো কীভাবে আপনারা ছবিটা চেঞ্জ করবেন। দেখতে পাচ্ছেন একটি জবা ফুলের যে ছবিটা দেওয়া আছে এর উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই 3 নম্বর যে অপশনটা এখানে যাবেন। যাওয়ার পরে টেক্সটারে গিয়ে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো যে অপশনটা এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। আর যদি এখানে না হয় তারপর আপনারা উপরে ওই যে দেখতে পাচ্ছেন রিসেন্ট, সরি আমি এখান থেকে নিলাম না, আমি চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর আপনারা যে কোনো একটি ছবি আপনারা দিতে পারেন, আপনার নিজের ছবি, যে কোনো ছবি। সরি আমার চলে যাবেন, যে কোনো একটা ছবি দিয়ে দেন। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, আমি একটা কোম্পানির ছবি দিয়ে দিচ্ছি। আপনারা কোম্পানির ছবি যে কোনো কিছু দিতে পারেন। আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা যদি সেভ করার প্রয়োজন হয় কীভাবে সেভ করবেন, আপনারা 3 ডট মেনুতে গিয়ে দেখবেন সেভ টু গ্যালারি লেখা আছে, সেখানে সেভ করবেন। এই যে এক্সপোর্টের মাঝে গিয়ে এই যে আর সাইজ যা আছে সাইজ তাই থাকবে, দেখবেন ফুল এইচডি হবে। আপনি চাইলে ছাপা দিতেও পারেন, আবার চাইলে আপনারা সেভ করে গ্যালারিতে রাখতে পারেন বা ফেসবুকে আপ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পর এই সুন্দর ভিডিওটি ফটো একটু ফাড়ে নাই। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম অনেক ভিডিও আসছে, অনেক ভিডিও। আর আমি অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ইউটিউব টিউটোরিয়াল, গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, যে কোনো বিষয় আমি যে ভিডিও জানতে চান, যে বিষয়ে জানতে চান আমি সেই ভিডিও